আসসালামু আলাইকুম। আমি কানিস ফাতেমা পপি। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে ছেলেমেয়ের এক্সাম ছিল, তাই ওদেরকে নিতে এসেছি। তো বেশ খানিকটা গরম, তো আসলে বসা যাচ্ছিল না স্কুলে। তো পাশেই রাস্তা, হাঁটতে বেরিয়েছি। এখানে অনেক কিছু পাওয়া যায়, তো মাঝে মাঝে আসি। আর এই অংশটুকু দেখছেন, এটা ছিল সন্ধ্যার বেলায়, মাগরিবের আজানের পরপরই আমরা বেরিয়ে পড়েছিলাম। তো স্কুল থেকে এসে খানিকটা রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে ছেলে মেয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আমার হাজব্যান্ডের বোন, বড় ননাসের একটা মেজর অপারেশন হয়েছিল। তো গতকাল হয়েছে অপারেশনটা। গতকাল আসলে ছেলে মেয়েদের এক্সাম ছিল, তো এই জন্য আসতে পারিনি। তো আজকে যেহেতু আগামী 2 দিন বন্ধ আছে, তো ভাবলাম আজকে দেখে আসি। তো মোটামুটি সব কিছু আলহামদুলিল্লাহ ভালোভাবেই সম্পন্ন হয়েছে। তো একটু প্রবলেম আছে, একটু শারীরিক দুর্বলতা আছে এখনও। তো এই হসপিটালটা থেকে না, মানে বাইরের ভিউটা অনেক সুন্দর। আর আমাদের আসতে আসতেও বেশ রাত হয়ে গিয়েছিল, প্রায় 9টা বেজে গিয়েছিল। অনেক জ্যাম ছিল রাস্তায়। তো পরিশেষে যে আসতে পারলাম, এটাই আসলে সৌভাগ্য। তো এরা যে দেখছেন, এরা হচ্ছে আমার ননাসের ছেলে মেয়ে। বাই দ্য ওয়ে, আমার হাজব্যান্ডরা তো 4 ভাই বোন। তো আমার হাজব্যান্ড সবার ছোট। তো বড় ভাই সে তো ডক্টর, তার ওয়াইফও ডক্টর। তা গতকাল এসেছিল, আনফর্চুনেটলি তাদের সাথে দেখা হয়নি। গতকাল যেতে পারলে অবশ্য অনেকের সাথেই দেখা হতো, তো দেখা হয়নি। তো আমার যখন বিয়ে হয়েছিল, এরা আসলে অনেক ছোট ছিল। কেউ সবেমাত্র স্কুলে ভর্তি হয়েছে, কেউ হয়নি। তো এখন তারা ভার্সিটিতে পড়ে। তো ভালো লাগে দেখলে। আসলে সময় তো নদী স্রোতের মতো, আসলে কিভাবে যেন সময়গুলো পার হয়ে যায়। তো মাঝে মাঝে মানে অবাক হয়ে যায়, আমার সন্তান হয়তো বা একদিন মানে তার লাইফে হয়তো বা আল্লাহ চাইলে এই সময়টা আসবে। তো আসতে আসতে প্রায় রাত 11টা বেজে গিয়েছিল। ওখানে খুব একটা সময় থাকতে পারিনি, যেহেতু ছেলে মেয়ে নিয়ে আমি একাই গিয়েছিলাম। তো তারপর এসে খাওয়া দাওয়া, ঘুম। পরের দিন যেহেতু ফ্রাইডে ছিল, তো একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম। তো উঠে আসলে ছেলের যেহেতু ম্যাথ এক্সাম, মেয়েরও পরীক্ষা, তা দুজনকেই আসলে সময় দিতে হয়েছিল। তো আর রান্নাবান্না খুব একটা ঝামেলায় যায়নি। তো ছেলে মেয়েকে মানে ওদের সাথে প্রমিস করেছিলাম যে আজকে যেভাবেই হোক ওদের একটা ভালো ট্রিট দিব। তো সেই সুবাদে আজকে রান্নাবান্না, এই তো আমাদের অ্যাপাটাইজার ছিল ফ্রাইড রাইস, আর ছিল মিটবল, চিকেন মিটবল, আর হচ্ছে সবজি, চাইনিজ ভেজিটেবলস। তো যেহেতু আর গরমও ছিল, এর মধ্যে আসলে আমি চাচ্ছিলাম না যে রিচ খাবার খাই। তো এখন কিছুটা ঠান্ডা পড়েছে, বৃষ্টিও নেমেছে মানে আজকে। তো এই জন্যই আসলে রান্না বান্না করেছি। তো এই তো ছিল আমাদের খাবার দাবার আর কি। তো আমরা একটু আমাদের যারা নেইবার আছে তাদের সাথে আসলে দেখা যাচ্ছে ভালো মন্দ রান্না করলে একটু শেয়ার করি। তো শেয়ার করার চেষ্টা করছি আর কি। তো এই তো আমাদের এই ছিল আজকের ব্লগ। সব কিছু মিলিয়ে ছোট্ট একটু ব্লগ দিলাম, আশা করি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।